আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে ভিডিওটা মূলত রিকোয়েস্টেড ভিডিও। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে আপনাদের ফাইল ম্যানেজারের যে কোনো কিছু আপনাদের অ্যাপ দিয়ে যাতে ওপেন করতে পারেন সেটা কিভাবে করা যায়। তো এক্সাম্পলটা আপনাদের দেখাচ্ছি। যেমন এখানে পিডিএফ, তো এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাপটা রিকমেন্ড করতেছে। তো সেই অ্যাপ দিয়ে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন। তো আমার ইউএসবিটা ডিসকানেক্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমরা এখানে যদি ক্লিক করেন তাহলে আর কি এরকমভাবে যাতে শো করে। আজকে ইমেজ দিয়ে দেখব, এর পরবর্তীতে সময় পেলে আমরা পিডিএফ বা অন্যান্য ফাইল দিয়ে দেখব। তো শুরু করা যাক। আমি প্রথমে একটা নিউ প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, ইমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি। তো আমি অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি ওপেন বাই ডিফল্ট জাভা মিনিমালিটিকে জেলিবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গেডেলটা সিঙ্ক হবে, আমাদের অপেক্ষা করতে হবে। তো আমরা কাজটা কিন্তু অনেকটা ম্যানিফেস্ট থেকে করব। এরপরে ম্যানিফেস্ট দিয়ে যে ডাটাটা আমরা পাবো ওপেনিং এর মাধ্যমে সেইটা আমরা আবার গেট করব ম্যানিফেস্ট থেকে। তো এর আগে কিন্তু আমরা একটা ভিডিও দেখেছিলাম ইন্টারনেট ব্রাউজার সিরিজে মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালের ডিপ লিংকের, মূলত সেম ওই রকমই ভিডিওটা। তো ডিপ লিংকে কি দেখাইছিলাম সেটা হলো যে কোনো ইউআরএল আপনাদের অ্যাপ দিয়ে যাতে ওপেন করতে পারেন, সেটা কিন্তু আমরা অলরেডি আগে দেখছিলাম। তো আমাদের প্রজেক্টটা মোটামুটি সিঙ্ক কমপ্লিট। আমরা ম্যানিফেস্টে চলে যাচ্ছি। ম্যানিফেস্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা অ্যাক্টিভিটি যেহেতু আছে, আপনাদের যেই অ্যাক্টিভিটিতে ওপেন করতে চাচ্ছেন সেই অ্যাক্টিভিটির মাঝখানেই চলে যাবেন। অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে। এর ভিতরে এটা ট্রু আছে, যেটা ওপেনিং হয়, যেই অ্যাক্টিভিটিটা ওপেন হয় সেটাতে ট্রু থাকে। যদি ফলস করে দেন সেই অ্যাক্টিভিটিটা সরাসরি ওপেন হবে না। তারপর ইন্টেন্ট ফিল্টার তো অলরেডি আপনারা জানেন, যেই অ্যাক্টিভিটিটা লাঞ্চিং অ্যাক্টিভিটি হিসেবে রাখতে চান সেইটাতে ইন্টেন্ট ফিল্টার অ্যাড করতে হয়। তো সেমভাবে আমরা আরেকটা ইন্টেন্ট ফিল্টার তৈরি করব এর নিচে গিয়ে, যেহেতু আমরা মেন অ্যাক্টিভিটিতেই ইমেজটা ওপেন করতে চাচ্ছি। ইন্টেন্ট ফিল্টার এটা আমি ক্লোজ করে নিচ্ছি। তো এর ভিতরে আমাদের অ্যাকশন দিয়ে দিই, তারপর নেম, সেন্ড, ক্লোজ, ক্যাটাগরি, তারপরে আবার নেম, ডিফল্ট ক্যাটাগরি, ক্লোজ, ডাটা, যেহেতু আমরা ডাটা নিয়ে কাজটা করব। তারপর আমাদের মাইন্ড টাইপ দিয়ে দিতে পারেন। মাইন্ড টাইপের ভিতরে আপনারা কি ওপেন করতে চাচ্ছেন, আমি এখানে ইমেজ ওপেন করতে চাচ্ছি, তো তাই দিয়ে দিচ্ছি আমি ইমেজ। ইমেজ মাইন্ড টাইপ ইমেজ স্ল্যাশ একটা স্টার্ট দিয়ে দিবেন, ক্লোজ। তো আমরা এখানে অ্যাকশন সেট করছি প্রথমে। অন্য কোনো অ্যাপ থেকে ডাটা রিসিভ করে এই অ্যাপে শো করাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই লাইনটা লাগে। তো তারপর ডিফল্ট সেট করে দিছি, তারপর ডাটা টাইপটা দিয়ে দিছি এখানে মাইম টাইপ ইমেজ স্ল্যাশ স্টার্ট। ওকে, এইটুকুই মোটামুটি ইন্টেন্ট ফিল্টারে। তো ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা এখানে ইমেজ ভিউ নিব, যেহেতু আমরা ইমেজ রিসিভ করব। তারপর এটার সাইজ আপনারা চাইলে স্প্যান র্যাপ কন্টেন্ট দিয়ে দিতে পারেন। তারপর একটা আইডি ইউজ করতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি ইমেজ ভিউ আইডি। ব্যাকএন্ডে চলে যাচ্ছি, সে ক্লিক করে
গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি ইমেজ ভিউর, ফাইন্ড করে নিচ্ছি। আমাদের আইডিটা হলো ইমেজ ভিউ আইডি, ক্লোজ। তো তারপরে আমি এখানে ইন্টেন্টের মাধ্যমে যেহেতু রিসিভ করব ডাটাটা, তাই আমি দিয়ে দিচ্ছি গেট ইন্টেন্ট, একটা ভেরিয়েবল। এখানে গেট ইন্টেন্টও দিতে পারবেন বা অন্য কিছু দিতে পারবেন, সমস্যা নেই। আমি গেট ইন্টেন্ট দিয়ে দিলাম। তারপর গেট ইন্টেন্ট, তারপর স্ট্রিং, আরেকটা ভেরিয়েবল স্ট্রিং দিয়ে দিলাম, ইকুয়াল get intent dot get action। ক্লোজ। আবার স্ট্রিং get intent type, তারপর দিয়ে দিচ্ছি get intent dot get type। ক্লোজ করে দিচ্ছি। তো আমরা সবকিছু কিন্তু রিসিভ করে এই ভেরিয়েবলের ভিতর একটা রাখবো, টাইপটা গেট করে আমরা এখানে রেখে দিয়েছি। তো এইবার আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি। এখানে যে আমি স্ট্রিং দিছি এই ভেরিয়েবল, তো সেই স্ট্রিং ইকুয়াল intent ডট অ্যাকশন যদি সেন্ড হয়, তাহলে একটা কাজ হবে, সেটা আমরা আবার আরেকটা কন্ডিশন দিয়ে সেটার ভিতর দিয়ে দিতে পারি। গেট intent type ডট স্টার্ট উইথ, এখানে আমি প্রিফিক্সটা দিয়ে দিচ্ছি ডাবল কোটেশন ভিতরে, যে আমরা রিসিভ করব ইমেজ স্ল্যাশ কন্ট্রোল সি ভেন্ডার ইউআরআই, একটা ভেরিয়েবল ইমেজ ইউআরআই, ইকুয়াল get intent dot get parsable extra, আর এর ভিতর দিয়ে দিচ্ছি intent dot extra get parkable extra, তারপর intent extra stream। তো সব কিছু দেওয়ার পরে সেই সমস্ত কিছু ডাটা গেট করে আমরা এখানে ইমেজ ইউআরআই এর ভিতর রাখছি। তারপর ইমেজ ইউআরআই যদি নাল না হয়, তাহলে সেটা আমরা ইমেজ ভিউতে সেট করতে পারবো। আমরা পেয়ে গেছি ইমেজটা, এখন আছে কিন্তু এই ইমেজ ইউআরআই এর ভিতরে। তো আমি দিয়ে দিচ্ছি ইমেজ ইউআরআই ইকুয়াল, যদি নট ইকুয়াল নাল না হয়, কন্ট্রোল সি এন্টার দিয়ে এর ভিতর যে আমার ইমেজ উপরে গ্লোবালি ভেরিয়েবল দিছি, সেটাতে আমরা ইমেজটা সেট করব ইমেজ ইউআরআইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ইউআরআইটা
আছে আমার এইটার ভিতরে, ইমেজ ইউআরআই এটার ভিতরে। তো এরপর চাইলে একটা টোস্ট শো করে দিতে পারেন, ক্রিয়েট এ নিউ টোস্ট। তো আমি দিয়ে দিচ্ছি ইমেজ রিসিপ্ট। তো এইবার অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করব, অবশ্যই অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভাবে ইনস্টল হইলো। যেহেতু আমার এখানে কোনো কিছুই দেওয়া নেই, তাই এখানে এমপিটি থাকবে, সমস্যা নেই। আমি দুইটা সিস্টেমে ওপেন করে দেখাবো, আর একটু কোডও করবো, সমস্যা নেই। এখানে আমার অনেকগুলো ইমেজ আছে। আমি যে কোনো ইমেজ লং প্রেস করে ধরে যদি এখানে সেন্ডে যাই, তারপর আমাদের যে ওপেন বাই ডিফল্ট যে অ্যাপটা তৈরি করছি সেটা দিয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইমেজ রিসিপ্ট, সেই ইমেজটা কিন্তু শো করলো। এরকমভাবে এই কাজটা রিসিভ করতে পারবেন। তো আরেকটা কাজ আমরা দেখব, এখানে ওপেন বাই ডিফল্ট সিলেক্ট করে দিলাম, ইমেজ রিসিপ্ট। তো আরেকটা হলো যে এখানে ক্লিক করলে যাতে আপনাদের এখানে শো করে, সেটা আমরা এখন দেখব। তো সময় নষ্ট করব না, এখানে দিয়ে দিবেন ম্যানিফেস্টে এই 4টা লাইন, 4 লাইন কোড ভিউ, এখানে স্যান্ডের পরিবর্তে ভিউ, তারপর ব্রাউজেবল। তো এইটুক ম্যানিফেস্টে দিবেন, তাহলে ওপেন হবে আপনাদের অ্যাপ দিয়ে ইমেজ। কারণ আপনারা এখানে অলরেডি মাইন্ড টাইপটা সিলেক্ট করে দিয়েছেন, সেটা পিডিএফ হতে পারে। পিডিএফ এর জন্য application./pdf আর কি থাকে। তো আর এটা আমরা রিসিভ করব, এই ডাটাটা আমরা ভিউতে যেহেতু পাইছি, তাই আমাদের রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য যে কোনো এক জায়গায় করলেই হবে। আমি কোডগুলো অলরেডি লিখছি, দিয়ে দিচ্ছি। ইউআরআই গেট ইনটেন্ট গেট ডাটা। তারপরে যদি ইউআরআইটা নাল না হয়, তাহলে স্ট্রিং এর মধ্যে ইউআরআই থেকে আমরা সেটা স্ট্রিং করে নিচ্ছি। তারপর ইমেজ ভিউতে সেই ইমেজ ইউআরআইটা সেট করে দিছি আর কি। তো অ্যাপটা যদি রান করি, আবারও একটু কোড লেখার পরে ওয়েট করতে হবে, ইনস্টল হচ্ছে। তো এবারও কিন্তু ফাঁকাই থাকবে, আর আমরা এখন যে কোনো ইমেজের উপর ক্লিক করলে আমাদের ওপেন বাই ডিফল্ট অ্যাপ দিয়ে কিন্তু ওপেন করতে পারবো। দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই কিন্তু, যে কোনো ইমেজে কিন্তু আমাদের ওপেন বাই ডিফল্ট অ্যাপ দিয়ে ওপেন করতে পারতেছেন, দেখতে পাচ্ছেন। তো আরেকটা বিষয়, যদি আপনারা স্ট্রিং এ কনভার্ট না করতে চান, সেক্ষেত্রে এই লাইনটা কমেন্ট আউট করে দিবেন। কমেন্ট আউট করার পর এখানে ইউআরআইটা কিন্তু অলরেডি আমরা পাইছি, ইউআরএলটা এখানে আমরা দিয়ে দিব, সেটা সিম্পল, তাহলেই হবে। এই লাইন কোড আর এই লাইন কোড আর মিনিফেস থেকে আমরা তো গেট করতে পারছি। আবার রান করতেছি, রান করার পর যে কোনো ইমেজ আমরা ওপেন করতে পারবো, দেখতে পাচ্ছেন, কোনো প্রকার সমস্যা নেই। তো এইরকম ভাবেই মূলত আপনারা পিডিএফ বা অন্যান্য ফরম্যাট ইমেজ সবকিছু ওপেন করতে পারবেন কম বেশি। এই ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।